কারো স্বামী হওয়ার আগে আমি একজন মানুষ। একজন মানুষ হিসেবে এই অন্যায়ের প্রতিবাদ করাটা আমার কর্তব্য, আর এই কর্তব্যটা আমি করবই। এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই, যেই করে থাকুক এই অন্যায়টা, সেটা রোহিণী করে থাকুক, সেটা শবনম করে থাকুক, বা তোমরা যেই করে থাকো না কেন, আমি এই অন্যায়ের প্রতিবাদ করবই। কারণ মানুষ হিসেবে আমি আমার চরিত্রের বিসর্জন দেব না। ঠিক বলেছিস যশ, একদম ঠিক কথা বলেছিস। যদি কোথাও কোনো প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ করবি, রুখে দাঁড়াবি, সে যেই হোক। যদি আমি হই, আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবি তুই। যশ, আমি তোকে বলছি, হ্যাঁ, তাতে আমি তোর বাবা হয়ে পুত্র গর্বে গর্বিত বোধ করব। একটা কথা মাথায় রাখিস, কোনো অন্যায় দেখে কেউ যদি প্রতিবাদ না করে, যদি মুখে না দাঁড়ায়, সে কিন্তু সমান অপরাধ করছে, এটা মাথায় রাখিস। এখন যাওয়ার সময় এসব অশান্তি থাক না যশ। অশান্তির কি আছে এখানে রঞ্জা পিসি? যা সত্যি, যে ডিসিশনটা আমি নিয়েছিলাম, আমি ঠিক করেছিলাম আমি করব, সেই ডিসিশনটাই রয়ে গেল। আমি তোর অসুখের খবর শুনে এতদূর ছুটে এলাম, আমি তোর জন্য জেগে সারা রাত বসে রইলাম। আমার যে মনের কি অবস্থা টেনশনে, সেটা শুধুমাত্র ঈশ্বর জানেন। আর তুই সেখানে তার দাম এভাবে দিচ্ছিস তো আমায় যশ? শবনমের কাছে আমাকে ছোট করছিস। শবনমের কাছে ছোট হওয়াটা যদি তোর ডেস্টিনি হয়ে থাকে, তাহলে তোকে হতে হবে রোহিণী। তুই এই কাজটা কেন বেছে নিলি? এই কাজটা বেছে নিয়েছিস বলেই তো তোর সাথে এটা হচ্ছে। এই কাজে তুই নিজেকে না জড়ালেই পারতিস। আমি কখনো নিজেকে জড়াইনি। এই কথার উত্তর আমি পেয়ে গেছি, এটা আমার জানা আছে রোহিণী। শুধু শুধু এটা নিয়ে তর্ক করিস না। স্বপ্নদীপ মিথ্যে কথা বলেছে। কে মিথ্যে কথা বলছে, কে সত্যি কথা বলছে, এটা জানার ক্ষমতা আমার আছে। সেদিন যদি শবনম পরীক্ষাটা না দিতে পারতো, এই দুনিয়া সব থেকে বেশি কে খুশি হতো এটাও আমি জানি। তাই বৃথা এটা নিয়ে তর্ক করিস না রোহিণী। তুই চাইলে ক্ষমা চাইতে পারিস, ক্ষমা নাও চাইতে পারিস। হ্যাঁ, তুই ক্ষমা চাইলে আমাদের সম্পর্কটা থাকবে, আর তুই ক্ষমা না চাইলে আমাদের সম্পর্কটা আর থাকবে না। চয়েস ইজ ইয়োর্স। রঞ্জা পিসি, আমরা এবার এগোই। যশ, নিজেদের মধ্যে এরকম অশান্তি বাঁধাস না, এত ঝগড়াঝাটি করিস না যশ। স্বামী স্ত্রীর সম্পর্ক বড় পবিত্র রে। জানি রঞ্জা পিসি, আমি বিশ্বাস করি এটা। স্বামী স্ত্রীর সম্পর্ক মহান সম্পর্ক, সব থেকে পবিত্র সম্পর্ক। শুধু এটুকু বিশ্বাস করি না, কেউ বউ হয়ে গেলেই প্রকৃত স্ত্রী হতে পারে, আর কেউ স্বামী হয়ে গেলেই প্রকৃত স্বামী হতে পারে। তুমি কি বলতে চাইছো? যা বলতে চেয়েছি বলে দিয়েছি। এটা রঞ্জা পিসির সঙ্গে আমার কথা। রঞ্জা পিসি, তুমি ভালো থেকো, সাবধানে থেকো। আমি আবার আসবো, আর তোমার কাজে আমি তোমার সাথে থাকবো, এই কথা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইভাবে জীবনটাকে একবারে শেষ করে দাও। তোমার কাছে জীবন শেষ হয়ে যাওয়াটা আর আমার কাছে জীবন শেষ হয়ে যাওয়াটা, এই দুটোর মানে কিন্তু আলাদা মা। আর ভুলে যেও না, আমি একজন অ্যাডাল্ট। তাই তুমি যদি ভেবে থাকো যে তুমি আমাকে ঘরে নিয়ে গিয়ে শাসন করে আমাকে ঘরে বন্দি করে রাখবে, বা রোহিণী যদি ভেবে থাকে যে ও আমাকে ওর চোখের সামনে নজরবন্দি করে রাখবে, তাহলে তোমরা দুজনই কিন্তু ভুল ভাবছো। চল যশ, এখন না এগোলে বিকেল হয়ে যাবে, আমাদের তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর বলছি যে তোকে তো তোর গাড়িটা ড্রাইভ করতে হবে, তোর কোনো অসুবিধা হবে না ড্রাইভ করতে? না বাবা, আমি ড্রাইভ করতে পারবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু যাওয়ার আগে আমি একবার শবনমের সাথে দেখা করে যেতে চাই। না। কি শুনতে পেয়েছো কি বলেছি? যাবে না? ছেড়ে দাও আঙ্কেল, ও যদি যাবেই মনে করে তাহলে ওর মতো ফিরে যাক, আমরা আমাদের মতো ফিরে। আমি তো তোকে বললাম রোহিণী, চয়েস ইজ ইয়োর্স। এরপর তোর যেটা ইচ্ছে তুই করতে পারিস।
যে উপযাচক হয়ে আমার জীবন বাঁচিয়েছে তার কাছে কৃতজ্ঞতা জানানো আমার নৈতিক কর্তব্য, আর এটুকু আমাকে করতেই হবে। একই কথা আমিও বলবো। আমি আমার ছেলের জন্য শবনমকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। হঠাৎ করে ওই মেয়েটাকে নিয়ে কেন এত আলোচনা করছো, কেন এত ইম্পর্টেন্স দিচ্ছ, বুঝতে পারছি না। তা না হলে এতক্ষণে তোমাদেরকে আমাকে দাহ করতে নিয়ে যেতে হতো মা। এতটুকু মা, কৃতজ্ঞতা বোধটা থাকলে না মানুষ হিসেবে অনেক বড় হওয়া যায়। সেটা না থাকায় কিন্তু কোনো গৌরব নেই। হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ নিয়ে আমরা কেউ জন্মাই না, কিন্তু কৃতজ্ঞতা বোধটাকে আমরা চাইলে নিজেদের ভেতরে জন্ম দিতে পারি। আর রোহিণী, আমি তোকে অলরেডি একবার বলে দিয়েছি, তুই যদি আমার সাথে যেতে না চাস তাহলে তোর যেভাবে ইচ্ছে যেতে পারিস, মাদের সাথে যেতে পারিস। আর যদি তুই আমার সাথে যেতে চাস তাহলে তোকে গাড়িতে উঠতে হবে। there is no other option। আসছি। ভালো থাকিস বাবা। আসি রে, সাবধানে থাকিস। আসি রঞ্জা পিসি, ভালো থাকবে, কেমন? সাবধানে থাক। তুমিও ভালো থেকো। রঞ্জা, ভালো থেকো, কেমন? আমি আসছি। তুমিও ভালো থেকো। যশকে একটু দেখো। শবনম, শবনম। হ্যাঁ আঙ্কেল। তুমি তুমি অনেক বড় ডাক্তার হবে, অনেক রোগীর আশীর্বাদ তুমি পাবে। আমার চোখের সামনে তুমি যেভাবে আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিয়েছো, আমি সারা জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ থাকলাম মা। আঙ্কেল, আপনি তো নিজেই বললেন যে আমি একদিন খুব বড় ডাক্তার হব, আর আমি তার দিকে অনেকটাই এগিয়েছি। আর একজন ডাক্তার হিসেবে তার যা কর্তব্য করা উচিত আমি তাই করেছি, কোনো কৃতজ্ঞতা পাওয়ার জন্য নয়। আর সত্যি কথা বলতে কি আঙ্কেল, আমি আপনাদের পরিবারের কাছে কৃতজ্ঞ। আপনারা যদি পাশে না থাকতেন আমার হয়তো ডাক্তারি পড়াটাই হতো না। তাই প্লিজ আমাকে কৃতজ্ঞতা জানাবেন না। শবনম, তুমি আবারও আমাকে জীবন ঋণে ঋণী করলে। যতবার আমি ভাবি তোমার ঋণ থেকে মুক্তি পাবো, তোমার ঋণ থেকে বের হব, ততবার তুমি আমাকে তোমার ঋণে আরো জড়িয়ে ফেলো। আমি দুঃখিত জস্তা, আমি কিন্তু কিছু ইচ্ছে করে কিংবা জোর করে করিনি। তোমাকে ঋণে ঋণী করব না বলেই তোমার থেকে দূরে সরে থাকতে চেয়েছিলাম, কিন্তু কি করব বলো? একজন ডাক্তারি স্টুডেন্ট হিসেবে পেশেন্টের ক্রাইসিস আমার কাছে সবার আগে। এখন তো তুমি ভালো হয়ে গেছো জস্তা, এখন তুমি তোমার বর্তমান শারীরিক অবস্থার কথা বুঝতেই পারছো, আর নিশ্চয়ই জানো এখন তোমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আর সত্যি কথা বলতে কি, আমি তোমার কোনো ট্রিটমেন্ট করিনি জস্তা। তোমাকে পি গ্রুপের ওষুধ দেওয়া হয়েছিল, আর তাতে তোমার অ্যালার্জি আছে আমি জানতাম। তুমি কোল্যাপস করে যাচ্ছিলে, তাই আমি একটা ইনজেকশন পুশ করেছি, আর কিছুই করিনি। এখন নিশ্চয়ই তোমার ট্রিটমেন্ট রোহিণীদি করবে, কিংবা তুমি তোমার ট্রিটমেন্ট নিজেই করতে পারো।
আশা করি একজন ডাক্তার হয়ে একজন উডবি ডাক্তারকে থ্যাঙ্কস জানিয়ে আমাদের প্রফেশনকে অমর্যাদা করবে না। একজন ডাক্তার ধন্যবাদ পাওয়ার জন্য কারো চিকিৎসা করে না। ডাক্তারের ধর্ম রোগীকে সেবা করা, রোগীকে বাঁচানো, রোগীর চিকিৎসা করা। আর আমি একজন উডবি ডাক্তার হয়ে শুধু সেটাই করেছি। শবনম, আমার তোমাকে কয়েকটা কথা বলার আছে। কিন্তু আমার যে কিছু শোনা নেই জজদা। এই মেয়েটির এত অহংকার, এত ডাঁট দেখাচ্ছে তোমাকে। আর তুমি তো কৃতজ্ঞতার বন্যা বইয়ে দিচ্ছ, এরপরে দাঁড়িয়ে আছো আরো কিছু কথা বলবে বলে ওর সাথে। এটাই তোমার ছেলে ধর্ম আন্টি। ও সব সময় বাইরের লোকের সামনে নিজের বউকে ছোট করবে, অপমান করবে, আর নিজের বউয়ের সামনে, নিজের বাড়ির লোকের সামনে বাইরের লোককে মাথায় তুলবে। রোহিণী, প্রথম কথা হলো যে শবনম কোনো বাইরের লোক নয়। আর দ্বিতীয় কথা হলো যে মাথায় ওঠার যোগ্যতা রাখে সে নিজে থেকেই মাথায় ওঠে, তাকে আলাদা করে মাথায় উঠতে হয় না। তুমি বুঝতে পারছো আন্টি, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে হিউমিলিয়েশন গুলো সহ্য করা যায়? ইন্টেনশনালি করছে তো এভাবে ইনসাল্ট আমাকে। রোহিণীদি, তোমাকে ইনসাল্ট করবো না বলেই আমাকে এতবার ডাকা সত্ত্বেও আমি জজদার থেকে দূরে সরেই ছিলাম। আমি বলেছিলাম যে আমাকে খবর না দিয়ে তোমাকে খবর দেওয়ার জন্য। তা তো বটেই, তোমার ধর্মের কথা তুমি দেখতেই পাচ্ছি। ডাক্তারির ধর্মের কথা বললে না? কই, একটা মানুষ যখন ওইরকম ভাবে অসুস্থ হয়ে পড়েছিল তখন তোমার ধর্ম কি শিখিয়েছিল? নিজে না গিয়ে অন্যকে দিয়ে ওই ধর্ম পালন করতে। আর যখন তুমি পাশে আরেকজন ডাক্তারকে পেয়ে যাবে তখন গুটগুট করে সমস্ত ডাক্তারি জিনিসপত্র গুছিয়ে তুমি রুগীর বাড়িতে এসে উপস্থিত হবে। এটাই তো তোমার ধর্ম। তোমার ধর্ম তোমাকে এটাই শিখিয়েছে, তাই না? পেলাম তো, অনেকবার পেলাম তো তোমার ধর্মের পরিচয়। সত্যি যদি আমার ধর্মের পরিচয় পেতে না রোহিণীদি, তাহলে আজ তুমি আমার প্রতি কৃতজ্ঞ থাকতে। যদিও বা কৃতজ্ঞতা বোধ তোমার স্বভাবে নেই, এটার সাথে তুমি পরিচিত নও। যাই হোক, আপনাদের কথা শেষ হয়েছে আঙ্কেল? শবনম, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার স্ত্রী কি বলবেন আমি জানি না, যশ কি বলবে আমি জানি না, রোহিণী আমার ছেলের বউ, ও কি বলবে আমি কিচ্ছু জানি না। তুমি একে কি বলবে আবার? কথাটা যাকে বলার তাকেই বলবো। আর যখন বলবো জোরেই বলবো, তুমি শুনতে পাবে। শবনম, যশ তোমার একটা দায়িত্ব নিয়েছিল। যতদিন তুমি ডাক্তারি পড়বে আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করবে। হ্যাঁ, যে কোনো কারণেই হোক তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছ, বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যার ফলে। আর তুমি তো জানো আমি সংসারের মধ্যে খুব একটা মাথা গলাই না। কিন্তু যে সিদ্ধান্তটা আমি নিই সেটা নড়ানো বা টলানোর ক্ষমতা তোমার এই আন্টি বা ও বাড়ির অন্য কারো নেই। শবনম, আমি চাই তুমি আমাদের বাড়িতে থেকে তোমার ডাক্তারি পড়াটা শেষ করো। কিন্তু কেন আঙ্কেল? না মানে হঠাৎ করে এই কথা কেন? যদি আমাকে বলেন তাহলে আমি বাকি প্রশ্নের উত্তর দিতে পারি। কেন আবার? আমার ছেলে একদিন তোমাকে কথা দিয়েছিল তাই। একটা কথা বলবো আঙ্কেল, এই কথাটা তো আপনি আমাকে আগেও বলতে পারতেন। আমি তো অনেক দিন হয়ে গেছে ওই বাড়িতে আর নেই, তাহলে হঠাৎ করে আজ আমার প্রতি এত দয়া এলো কেন?
আপনার ছেলেকে বাঁচিয়েছি বলে? দেখো শবনম, এতদিন আমার কাছে কোনো সুযোগ ছিল না। আর হ্যাঁ, তুমি যখন বলছোই যে আমার ছেলেকে তুমি বাঁচিয়েছো বলেই কথাগুলো বলছি, তবে সেটা কিন্তু আংশিক সত্য। কোনো কিছু পাওয়ার আশায় আমি আপনার ছেলেকে বাঁচাইনি। জজদা যখনই বিপদে পড়বে, আমি যখনই যেখানে থাকি না কেন, যেই পরিস্থিতিতেই থাকি না কেন, আমি ঠিক জজদার পাশে গিয়ে দাঁড়াবো। কেন কেন যাবে কেন? না, এই একটা কথা না আমার আজকে সত্যি সত্যি একটু পরিষ্কার করে জানতে ইচ্ছে করছে। একটু ডিরেক্টলি বলবে, স্পষ্ট কথা সোজা করে একটু বলবে, মনে এক মুখে এক, এ সমস্ত চেপে চুপে কথা না বলে একটু সোজা করে বলো। যশ তোমাকে ডাকলেই তোমাকে এক কথায় চলে আসতে হবে কেন? যশের পরিবার আছে, যশের বউ আছে, তারাই তো ছুটে আসতে পারে, তোমায় আসতে হবে কেন? এই উত্তরটা আমি তোমাকে নাও দিতে পারি রোহিণীদি। আমি তোমাকে বলতেই পারি যে উত্তরটা তুমি তোমার বরকে জিজ্ঞাসা করো, কিন্তু না, এই উত্তর আমিই তোমাকে দিচ্ছি। জজদা যখনই কোনো বিপদে পড়বে, আমি সবার আগে জজদার পাশে গিয়ে দাঁড়াবো। এমন কথাটা আমার দেওয়া আছে। কাকে? কাকে কি কথা দিয়েছো? তুমি আমাকে কথা দাও স্বপ্নম, তুমি কখনো কোনোদিনও আমার থেকে দূরে থাকবে না। আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো। কেন? নিজেকে সব সময় চালাকি, জানো না তো তুমি আন্টি? সব সময় শয়তানি বুদ্ধি হচ্ছে মাথায়। তুমি শয়তানি কিংবা চালাকির কি দেখলে গো রোহিণীদি? ইচ্ছে না থাকলেও আজ তোমাদেরকে একটা কথা বলছি, শুধু তোমাকে না, আজ আঙ্কেলের সামনে, আন্টির সামনে আমি আজ একটা কথা বলতে চাই। জজদা আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, কারোর প্ররোচনায় আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, আমাকে যতই শাস্তি দেওয়ার চেষ্টা করুক, আমি একটা কথা খুব ভালো করেই জানি, আমি যদি জজদাকে ডাকি, জজদা আমার ডাক উপেক্ষা করতে পারবে না। আসলে কি জানো তো রোহিণীদি, আমার আর জজদার মধ্যে বিভেদটা কোথায়? জজদা একদিন আমাকে চেয়েছিল, আমার হাতটা চেয়েছিল ধরতে, কিন্তু সেই দিন আমি জজদার হাতটা ধরিনি, আমি আমার হাতটা গুটিয়ে নিয়েছিলাম। কেন বলো তো? একটা মেয়েকে কষ্ট দেব না বলে। আমাকে যদি তুমি সত্যি ভালোবাসো, তাহলে রোহিণী দিকে কখনো ঠকাতে পারবে না, রোহিণী দিকে কষ্ট দেবে না। কিন্তু আজ আমার মনে হয় সেদিন আমি ভুল করেছিলাম, ভুল ছিলাম আমি। আর তুমি কেন কষ্ট পাচ্ছ জানো তো? তুমি কষ্ট পাচ্ছ কারণ জজদা তোমাকে ভালোবাসে না, এসব কারণে নয়। তুমি কষ্ট পাচ্ছ কারণ তোমার ভয় হচ্ছে, অধিকার বোধ হারিয়ে যাওয়ার ভয়। তুমি জজদাকে অধিকার করে রাখতে চাও, তোমার কাছে ভালোবাসা মানে অধিকার, আর আমার কাছে ভালোবাসা মানে মুক্তি। আজ আমি তোমার সামনে, জজদার বাবা মা সবার সামনে স্বীকার করছি, হ্যাঁ আমি জজদাকে ভালোবাসি। ভালোবাসি আমি জজদাকে। কিন্তু সেই ভালোবাসা কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো চাহিদা নেই।
লজ্জা করে না তোমার? চরিত্রহীন মেয়ে কোথাকার, রাহুলের সঙ্গে লিভ ইন করো, তারপরে তুমি আবার এই মুখে জোর গলায় দাঁড়িয়ে বলছো তুমি যশকে ভালোবাসো। রোহিণীদি, রাহুলদার সাথে যদি আমি সত্যি লিভ টুগেদার করতাম না, তাহলে তোমারই সুবিধে হতো। কারণ তোমার ধারণা অনুযায়ী জজদা আমার কবল থেকে মুক্তি পেত। কিন্তু তুমিও খুব ভালো করে জানো সেটা হওয়ার নয়। এক জীবনে মানুষ যদি কাউকে প্রকৃত ভালোবাসে, সেই ভালোবাসা একবারই হয়। যদি কারোর সাথে কখনো বিয়ের অঙ্গীকার হয়, অলিখিত বিয়ে হয়, সেটাও একবারই হয় রোহিণীদি।